This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইএসএফ ছাড়ার ২৪ ঘন্টার মধ্যে আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে, যে অভিযোগকে কেন্দ্র করে একেবারে তোলপাড় হয়ে গেছে। কেননা আরাবুল ইসলাম আইএসএফ ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই তার গাড়িতে হামলার এবং রাত থেকেই তেতে রয়েছে ভাঙর। আরাবুলের গাড়িতে হামলার দিনই ভাঙরে পুরল আইএসএফ এর পার্টি অফিস। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। শাকসার এলাকায় রাতের অন্ধকারে আইএসএফ এর কার্যালয়ে আগুন। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল আইএসএফ এর। আজ ওই এলাকাতেই বিজেপির কার্যালয় উদ্বোধনের কর্মসূচি। এলাকার উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আপনাদেরকে যে ছবিটাই মুহূর্তে দেখাচ্ছি, যে গাড়িতে আরাবুল ইসলাম ছিলেন সেই গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এবারে দেখুন রাত থেকেই তেতে রয়েছে যে ভাঙড়, তার ছবিটা দেখুন একবার। আরাবুলের গাড়িতে হামলার দিনই ভাঙড়ে পড়ল আইএসএফ এর পার্টি অফিস। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। শাকসার এলাকায় রাতের অন্ধকারে আইএসএফ এর কার্যালয়ে আগুন। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল আইএসএফ এর। আজ ওই এলাকাতে বিজেপির কার্যালয় উদ্বোধনের কর্মসূচি। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে আরাবুল ইসলামের গাড়িতে হামলা, সেই ছবি দেখতে পাচ্ছেন, আর অপরদিকে আজকে সকালের ছবিটা দেখুন। আরাবুলের গাড়িতে হামলার দিনই ভাঙড়ে সেখানে আইএসএফ এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, গতকাল রাতে আরাবুল ইসলামের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, সেই রেশ কাটতে না কাটতেই ভাঙড়ে এবারে আইএসএফ এর পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ। একেবারে দুটি ভাঙড়ের এই ঘটনা, কিন্তু বলে রাখবো যে একদিকে ভাঙড় বিধানসভা আর অন্যদিকে ক্যানিং পূর্ব বিধানসভা, কিন্তু দুক্ষেত্রেই ঘটনাস্থল কিন্তু ভাঙড়। আরাবুল ইসলামের বাড়ি ঠিক উড়িয়াপাড়াতে। সেখানে যখন আরাবুল ইসলাম বাড়ি ফিরছিলেন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ, বোমাবাজি করার অভিযোগ আরাবুল ইসলাম অভিযোগ করেছেন। তাকে খুনের পরিকল্পনা করেছিল আইএসএফের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল। পাল্টা কিন্তু এবারে ঘটনাস্থল যেখানে যে শাকশহর এলাকায়, সেখানে একটি আইএসএফের পার্টি অফিস, সেই পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ। এবং সেক্ষেত্রে আইএসএফের কর্মী সমর্থকরা অভিযোগ করছেন যে তাদের পার্টি অফিসে আগুন দিয়েছেন বিজেপি। ফলে পৃথক দুটি ঘটনায় যথেষ্ট রাজনৈতিক উত্তাপ ভাঙড়ে। একদিকে আরাবুল ইসলামের এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা, অপরদিকে শাকশহরে যেখানে আইএসএফের পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। ফলত বলা যেতে পারে রাতের দুই ঘটনাতে রাজনৈতিক উত্তাপ যথেষ্ট চরমে ভাঙড়ে। একেবারে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি, একদিকে আরাবুল ইসলামের গাড়ি, সেই গাড়িতে হামলার অভিযোগ, আর অপরদিকে দেখুন আইএসএফ এর পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে আমরা গতকাল যখন দেখেছিলাম যে আরাবুল ইসলাম তিনি আইএসএফ ছেড়েছিলেন এবং সেই ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই ভাঙড়ে আরাবুল ইসলামের গাড়িতে ভাঙচুর চালানো হয়, সেই ছবিটা আপনারা একদিকে দেখতে পাচ্ছেন। অপরদিকে আজকে সকালের ছবিটা দেখুন, ভাঙড়ে সেখানে আবারও উত্তপ্ত পরিস্থিতি। আরাবুলের পার্টি আইএসএফ এর পার্টি অফিস, সেই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, আইএসএফ ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই ভাঙড়ে আক্রান্ত হয়েছিল আরাবুল ইসলাম। তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। হামলার ঘটনায় আইএসএফ কে নিশানা আরাবুলের। গতকাল রাতে বাড়ি ফেরার সময় উড়িয়াপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে বোমা এবং ইট ছোড়া হয় বলে অভিযোগ। গাড়িতেই ছিলেন আরাবুল, তবে তার কোনো আঘাত লাগেনি। শুক্রবারই আইএসএফ ছাড়েন আরাবুল ইসলাম। এরপরেই তার গাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক মহল একেবারে শোরগোল পড়ে যায়। হামলার পেছনে কে বা কারা, খতিয়ে দেখছে পোলেরহাট থানার পুলিশ। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এর সাথে কারা যুক্ত। পুরো আইএসএফরাই এর সাথে যুক্ত। পরিকল্পনা করে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুলকে দামানো যাবে না। যেটা আমার কাছে খবর, আমার পিছনেই অনেকগুলো বাইক ছিল, তারা বলেছে 2-3টে বোম পড়েছে। ওখানে গুলির আওয়াজটা আমি বলতে পারবো না, কিন্তু বোম মারা হয়েছে। গাড়ির উপরে অ্যাটাক হয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে আমার গাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তখন কয়েকজনা ছুটে আসছিল পিছন দিয়ে।
যে এই দিকে ঠিক আরাবুল ইসলামের বাড়ি এবং তিনি নিউ টাউনের দিক থেকে পোলেরহাট হয়ে ঠিক এই দিক দিয়েই বাড়ি আসছিলেন। ঠিক সেই সময় কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতেই তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। দুদিকেই ঘন গাছগাছালি, বলা যেতে পারে জঙ্গল, এবং সেই জঙ্গলের সুবিধা নিয়েই কার্যত তার ওপরেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি দেখো, এখনো পর্যন্ত সেই ঘটনাস্থলে কাঁচের টুকরো পড়ে রয়েছে, অর্থাৎ তার যে গাড়ির উপরে হামলা হয়েছিল সেই হামলার পরবর্তীতে এখানে কিন্তু কাঁচ পড়ে রয়েছে একাধিক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে। অর্থাৎ বলা যেতে পারে যে কতটা গুরুতর সেই আঘাত ছিল তার ছবি কিন্তু এই ছবির মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট। পরবর্তীতে আরও একটি যদি ছবি দেখায়, যে এই যে ঠিক রাস্তা থেকে নেমে গিয়েছে একটা সরু গলি, সেখানে কিন্তু অসংখ্য পায়ের ছাপের ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে পায়ের ছাপের ছবি দেখা যাচ্ছে, সেই ছবি দিয়ে পরিষ্কার বোঝানো যাবে যে যারা দুষ্কৃতী বা যারা হামলা চালিয়েছিল তারা ঠিক কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিল এবং এই রাস্তা দিয়ে এসে তারা জানছিল যে আরাবুল ইসলাম তিনি আসবেন এবং তার পরবর্তীতে তার উপরে হামলা করা হবে বলেই পরিকল্পনা ছিল। তেমনটাই কিন্তু পরিষ্কার এই ছবি দিয়ে ঠিক এখান দিয়েই কিন্তু দুষ্কৃতীরা আসেন এবং আরাবুল ইসলামের উপরে হামলা চালানো হয়। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়।